হ্যাঁ, দেখতে পাচ্ছি। ইন প্রগ্রেস আচ্ছা, জি দেখেন এখানে লিখছি, একটু দেখি পড়ি। নিউ কোম্পানি ব্র্যান্ডিং রিকোয়ার্ড স্টার্টেড নিউ বিজনেস এন্ড নিড সাম কোর ব্র্যান্ডিং ডিজাইন উইথ লোগো কালার স্কিম প্রমোশনাল মার্চেন্ডাইজ। আচ্ছা, আপনার ইয়া দেখি না, আমি ডেসক্রিপশনটা পড়ি আগে। The company name will be Roche-Pay. It was a way of paying UK private hire taxi drivers onto prepaid cards. আচ্ছা, একটা প্রিপে কার্ডের জন্য করতে যাচ্ছে। Currently drivers get paid 7-10 days in areas with current payroll system. 7-10 days. Our system allows drivers to get paid for fares, trips, journeys the very next day. This is totally new system for the UK. এটার ডলার কত? মাশাআল্লাহ। 250 পাউন্ড মানে কত জানেন? 250 ডলার মানে হচ্ছে 1 পাউন্ড সমান 105 টাকা বাংলাদেশের। 100 টাকায় ধরেন, তাহলে কত হয়? 25,000 টাকা মনে হচ্ছে। 200-তে 20,000, আর সাথে 28 টাকা, 80 টাকা না, 105 টাকার মধ্যে আপনি 100 টাকা করে পাবেন। The key elements of this business are drivers, prepaid cards, paid extremely fast daily. জানি না, তবে কাজ করে যান, ইনশাল্লাহ পাবেন। তবে আমি যেটা বলবো সেখানে হচ্ছে এগুলা হাই অ্যামাউন্টের, তো হাই অ্যামাউন্টের এখানে মানে যারা ইয়া আছে, মানে যারা টিম নিয়ে কাজ করে, যারা কোম্পানি, ওরা এখন দিবে না এন্ট্রি। ওরা যখন সময় শেষ হয়ে যাবে, যেদিন লাস্ট সময় 1 ঘন্টা 2 ঘন্টা বাকি থাকবে, সেই দিন ওরা সাবমিট করবে। ওরা কিন্তু জানে, দেখবেন যে অনেকে সিল করে দিছে, বুঝতে পারছেন? তবে আপনি ফরেস্টার পাইছেন, অনেক ভালো কাজ করছেন। আমি একটু আর কি কি কেনা আছে। আচ্ছা, এখন ডিজাইনে দেখি তো, ও কোনো ফাইল দিছে নাকি? হ্যাঁ, দেখি কমেন্টটা। Tell me some examples of company branding please. আপনি ওরে ওরে রিপ্লাই দেন ইনবক্স মি, এটা না দিবেন। ক্যান ইউ সেন্ড মি সাম এক্সাম্পল অফ কোম্পানি ব্র্যান্ডিং প্লিজ। আপনি সাম এক্সাম্পল অফ কোম্পানি, আপনি অন্যান্য কোম্পানির যে লোগোগুলা করছেন, এগুলা স্যাম্পল দেখাতে বলছে। ও আচ্ছা, সরি, আমিও ঘুমছিলাম আসলে। হুম, হ্যাঁ 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 হ্যাঁ। এখন ওরে যে পাঠাবেন সেটা, সেটা না। আহ, আপনি ওইখানে যদি লিখতেন মানে ইনবক্স মি, তাহলে আপনাকে সে ইনবক্স করতে পারতো, তাহলে আপনি ওর সাথে ডিরেক্টলি কথা বলতে পারতেন, ওরে তখন এটা দিতে পারত। এখন একটা কথা বলি, ও তো একটা কোম্পানির ব্র্যান্ডিং যেটা যেটা চাচ্ছে সেটা তো বুঝতেছি, কিন্তু এখানে ও লিখে দিয়েছে যে ওর ইয়াটা হচ্ছে কি, মানে ট্যাক্সি ড্রাইভার, মানে ট্যাক্সি। তো ট্যাক্সি জাতীয়, ট্যাক্সি রিলেটেড যদি কোনো একটা ট্যাক্সিতে যদি দিছেন নাকি? হ্যাঁ, আচ্ছা। এটাকে আপনি করছেন? মক আপটা আপনি করছেন?
আচ্ছা মকআপটা মানে মকআপটা তাহলে এটা ছিল মকআপ তাহলে। ও আচ্ছা, ভালো কাজ করছেন। ওইটা কি ট্যাক্সি অ্যাপ নাকি? এটা তো কার্ড। হ্যাঁ, ওকে ওখানে লিংক দিছেন তাই তো? হুম। আপনার ডিজাইন ভালো হয়েছে। এখানে রুশ পে, এটা হচ্ছে পে আর একটা হচ্ছে রুশ। ডিজাইন আপনার ভালো হয়েছে, সবটা ঠিক আছে। কিন্তু এরকম কেউ যদি কমেন্ট দেয় কোনো কিছু পাঠাইতে বলে তাহলে বলবেন যে ইনবক্স মি। ইনবক্স মি বলবেন, তারপর মানে আই আই উইল সেন্ড ইউ এ ফাইল ইন ইউর ইনবক্স, সো প্লিজ ইনবক্স মি, এরকম মেসেজ দিয়ে দিন। আচ্ছা আপনার ইয়ার খবর কি? লাভ পিক আর, আচ্ছা পিক বেস্টে গেছে, লাভ পিকের মধ্যে খবর কি? আপনি এই প্রজেক্টে কাজ পাইছেন নাকি? 11 ইউএসডি ইন প্রগ্রেস দেখা যাচ্ছে। কাজ পেয়েছে? মাশাল্লাহ। ওইটা ওই দিন যে মেসেজ দিছিল উনি? ও আচ্ছা, ও ভেরিফাইড কিনা? কয় ডলার মানে, $10 না $11? অস্ট্রেলিয়ান ডলার কেন, ও তো বাংলাদেশি। নাকি বাংলাদেশে থাকে না মনে হয়। 200 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইবার কেমন করে দিবে? না আমারও দরকার এরকম সাবস্ক্রাইবার অনেক। আছে তো। কি কার্ড, মাস্টার কার্ড? আছে তো আমার মাস্টার কার্ডে। জি বলেন। আচ্ছা, আমার আছে তো, আমি কিভাবে দিব বলেন। এখানে ভয় পাওয়ার দরকার নেই। এখানে কথা হচ্ছে কি, আপনার রিজিকে যদি থাকে আপনি উইন হয়ে যাবেন, আপনি কাজ করে যান। ওরা দেয়, ওরা মনে করেন আরো অনেক সুন্দর করে দিবে। এখন ক্লায়েন্টের কোনটা সুন্দর লাগে শুধুমাত্র ও জানে বা আল্লাহ জানে, আমরা জানি না কার ছবি কোনটা সুন্দর লাগে। সেটা হচ্ছে ওর চয়েস, ঠিক আছে। অনেকে দেখবেন যে সিল করে দিছে, ওরাও পায়নি। ওকে ঠিক আছে। কি অবস্থা জনি ভাই? হ্যালো। তো সবাই কি অবস্থা, সবাই ভালো আছেন? গুড মর্নিং। দুজন লোক তো কথা বলে না। জনি ভাই কি অবস্থা? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছে। আপনি কই, কোন জায়গায়? খাওয়া দাওয়া করছেন?
কি বলেন, সবার আগে আসছেন, আমি বলছিলাম খাওয়া দাওয়া করে নেন। আচ্ছা শুনেন, আপনাদেরকে সবাইকে আমি একটা ফর্ম দিছিলাম, ফর্ম। আপনারা কি গ্রুপে দেখছেন? গ্রুপে তো 5 নম্বর পেজ, আপনারা তো কোনো ইয়া করেন না, রিপ্লাই দেন না। রিপ্লাই দেন না যে, এটা অফিসের সবাই কিন্তু দেখে কিন্তু। এরকম রিপ্লাই না দিলে, সিন করার পরে যদি রিপ্লাই না দেন তাহলে এটা প্রবলেম হবে আপনাদের, আমার কোনো প্রবলেম হবে না, বুঝছেন? আর আমি যদি মেসেজ না দিই, রিপ্লাই না দিই, এটাই আমার প্রবলেম হবে, সেই জন্য আমি সবসময় মেসেজ দিয়ে রিপ্লাই দিই, বুঝতে পারছেন? 5-7 নাম্বার পেয়েছে। যারা নিয়মিত ক্লাস করে তারা তো সবাই আর্ন করছে, তাই না? রাজু ভাই আর্ন করছে, নুসরাত আর্ন করছে, জারিফ হাসান আর্ন করছে, রেজন মিয়া রেগুলার ক্লাস না করলেও আর্ন করছে। আর তো কেউ ক্লাস করে না। মৃত্যু, ওরা তার কেউ আসে না, ক্লাস করে না, যারা নিয়মিত আসে তারা তো আর্ন করছে। আমি আপনাদেরকে একটা ফর্ম দিছি, ফর্ম শুনেন, এটা সবাই এখন ফিল আপ করে ফেলেন। আমি গুগল মিটে লিংক দিচ্ছি, একজন একজন করে ফিল আপ করেন। হ্যালো, সবাই কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? এই জিনিসটা প্রথমে তো ইমেল অ্যাড্রেস লিখবেন, তারপর কনসাল্টিং ফার্ম হচ্ছে, আমি এখানে লিখে দিছিলাম সাউথ টেক আইস অফ কমিউনিকেশন, এটা লিখে দিবেন কনসাল্টিং ফার্ম। আমি মিটে দিয়ে দিচ্ছি, এটা এখনই করে ফেলেন। কনসাল্টিং ফার্মের এখানে লিখে দিবেন এটা, আর লট দিবেন লট 7, ঠিক আছে? বেচ আইডি ফ্রম সফটওয়্যার, এখানে মাগুরা, আপনারা যদি 7 নাম্বার বেচ হন 7 নাম্বার লিখে দিন। মাগুরা 467 লিখবো নাকি? আচ্ছা, এটা আগে ফিল আপ করেন তো সবাই, যারা আর্ন করছেন তারা ফিল আপ করেন এটা। রেজিস্ট্রেশন আইডি আমার কাছে আছে, কিন্তু রাজু ভাইয়ের রেজিস্ট্রেশন আইডিটা আমার জানা নেই। প্রজেক্ট স্ট্যাটাসের মধ্যে লিখবেন কমপ্লিটেড, প্রজেক্ট অরিজিনেটিং কান্ট্রি। আচ্ছা, প্রজেক্ট অরিজিনেটিং কান্ট্রি, এটা এটা হবে স্টক মার্কেটে যারা কাজ করছেন তাদেরটা লিখবেন স্টক মার্কেটের, এটা পিকবেস্ট হলে চায়না, আর ওইটা হলে থাইল্যান্ড লাফিক হলে। টেনি মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্ক, আপনার ডিজাইনের লিঙ্কটা, নেম অফ দ্য ট্রেনার আমার নামটা, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন? হ্যালো, এটা মোবাইলেও পাওয়া যাবে, করে ফেলেন তো। জনি ভাই বুঝতে পারছেন? যারা 2টা আর্ন করছেন তাদের 2টা করে, বুঝতে পারছেন? প্রথমে পিক বেস্টের জন্য দিয়ে দেন, তারপর আরেকটা সাবমিট করবেন লাভ পিক, বুঝতে পারছেন? জনি ভাই কথা বলেন না কেন? রাজু ভাই আছেন? জি বলেন। আচ্ছা ঠিক আছে, জনি ভাই আপনি আছেন? হ্যাঁ, এটা ফর্মটা ফিল আপ করেন, আমি মিটে লিঙ্ক দিছি, তাড়াতাড়ি। কনসাল্টিং ফার্ম সাউথ টেক আইস অফ কমিউনিকেশন, এটা দেন। গ্রুপে মেসেজ দেন না কেন, রিপ্লাই দেন না কেন আপনারা? এইখানে লেখেন না না, হ্যাঁ ঠিক আছে, মাগুরা লেখেন, এর আগে মাগুরা 467।
মাগুরা স্পেস 467। বড় হাতের দেন, নামটা বড় হাতের দেন। হ্যালো, 5 নাম্বার বেশ। হোয়াটসঅ্যাপে গ্রুপে দিছি, মেসেজ দিছি, এখানে দেখেন, এবং গুগল মিটেও দিছি, এখানে দেখেন। উমার আলী ভাই দেখেন, আপনারা তো রিপ্লাই দেন না। হোয়াটসঅ্যাপে এতগুলো মেসেজ দিয়ে রিপ্লাই দেন না, সিন করেন। এখানে এগুলা তাড়াতাড়ি ফিল আপ করেন। হ্যাঁ, মাগুরা 467। ঠিক আছে, এতটুকু দিলে হবে। সব উপর থেকে দেখেন তো, উপর থেকে দেখেন তো। ইমেল অ্যাড্রেস তো দিছেন না, নিচে আসেন। কনসাল্টিং ফ্রম সাউথটেক আইএসএফ কমিউনিকেশন লট 7। আরো নিচে আসেন। রাপিড ডিজাইন 2020। হ্যাঁ, নিচে আসেন। স্টিক মাগুরা মার্কেট প্লেস। পিক বেস্ট, পিক বেস্টের পিটা বড় হাতে দেন। হ্যাঁ, ঠিক আছে। প্রজেক্ট একটা কমপ্লিট। নিচে আসেন। নিচে আসেন। ঠিক আছে। ওকে, সাবমিটে ক্লিক করে দেন। এটা আপনার কাছে একটা কপি থাকবে আর কি। প্রথম থেকে বুঝাই দিচ্ছি, আপনি একটু হোয়াটসঅ্যাপে গ্রুপে নক দেন। আপনি ওই লিংকে ঢুকে পড়েন। হ্যাঁ, সাবমিট করে দেন। এখানে স্কিপ দেন, স্কিপ দেন, স্কিপ দেন। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পাইছেন একটা? হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিছি, অনেক আগেই লিখছি। এগুলো দেখছেন? এগুলো দেখছেন তো, রিপ্লাই দেন নাই যে ওই দিন। ভেরিফাইতে ক্লিক করে। বুঝি নাই, বুঝিনি। যে কোনো একটা, যেটা আপনার ফার্স্ট আমাকে যেটা লিংক দিচ্ছেন আর কি, ওইটা দিয়ে দেন এখানে। এটা কোনটা দিছেন আপনি? হয় না, লাভপিক.com আপলোড ইন্ডেক্স। এটা না, এটা না। শুনেন, লাভপিক বলেন, পিক বেস্ট, এগুলাতে যেগুলো ফুডফুলিও মনে করেন যেটা, সেটা আসলে ওইটা আসে না। না, আপনি পাস্টের ওইখানে যান। আপনার যে ডিজাইনটা প্রথমে অ্যাপ্রুভ করছে, একদম প্রথমে আমাকে লিংক দিছেন, ওই ওইটা ক্লিক করে আপনি ওই লিংকটা এখানে পেস্ট করেন। লিংক না পেলে আমাকে বলেন, আমার কাছে লিংক আছে। এটা না, এটা না। আচ্ছা শুন, আচ্ছা একটু ওয়েট করেন, আমি দিচ্ছি আপনার লিংক। আপনার লিংক আমার কাছে আছে। মিয়া, পিক বেস্টে কি বলেন? আচ্ছা, এডি এডিট করতে পারবেন মনে হয়। আমি গুগল মিটে একটা লিংক দিছি, ওইটা হচ্ছে আপনার। এটা আপনার নাকি, দেখি তো একটু। গ্রিন প্লান্ট লোগো, এটা কি আপনার? এই আগে ওই লিংকে ঢুকেন, আগে ওই লিংকে ঢুকেন। হ্যাঁ, ঠিক আছে, এই লিংকটা দেন। আগেরটা আসবে না, আপনি আপনার মেলে যান তো, আপনার মেলে মনে হয় ওইটা থাকবে।
আপনার যে মেলটা দিছিলেন ওই মেল। তো সমস্যা নেই, চিন্তা করিয়েন না। এই তো হ্যাঁ আছে তো, আর্নিং। দেখেন না, ঢুকে দেখেন। জনি ভাই করছেন? হ্যালো জনি ভাই, স্ক্রিন শেয়ারটা অফ কর। লাপিকের কি অবস্থা বলেন, পিক বেস্টের কি অবস্থা বলেন, আপনি কেমন আছেন সেটা বলেন। এটা এটা ভাই ভুল করছেন। এটা হচ্ছে মনে করেন এই স্টক মার্কেট যদি অনেক ইয়া হয়ে যায় তখন আর ঢোকাটা ইয়া হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আগে আগে যদি আপনি ডিজাইন করে রাখেন, সেটা হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্সের মতো। আপনি তো স্টক মার্কেট ভালোই বুঝেন, ঠিক আছে? আপনার ডিজাইনটা মনে করেন এখানে অল্প দামে বিক্রি হবে, অন্য জায়গাতে বেশি দামে বিক্রি হবে। স্টক মার্কেট তো আপনি বুঝেন যে একটা ডিজাইন আমি এখানে দিচ্ছি, সেম ডিজাইনটা আমি অন্য কোথাও দিতে পারবো। তো আপনি এটা মিস করবেন কেন? বুঝতে পারছেন? আমি জানি আপনি কোর্স মানে কোর্স কমপ্লিট হওয়ার পর আপনি এগুলা নিয়ে কাজ করবেন, সেটা ভালো করে জানি। সমস্যা নেই। না না। সেটাই। হুম। ওইটা তো এমন না, ওই ডিজাইন গুলো হচ্ছে আপনার জন্য ডিপোজিটের মতো। আমি এটা বলতে চাই, আপনি আজকে একটা ডিজাইন রাখছেন, যেমন যারা ইউটিউবার, হ্যাঁ, তারাও তো হুট করে একটা ভিডিও থেকে সব আর্ন করতে পারে না। যে ভিডিওতে 2000 সালে দিছে সেগুলো এখনো মাঝে মধ্যে মানে চলে, যাদের লাগে তারা দেখে বা যাদের দরকার হয়। তো আমি ওইভাবে বলছি, এটা ইউটিউবের ভিডিওর মতো। ডিজাইন দিছেন, 5 বছর পর সেটা সেখান থেকে এখনো ইনকাম চলছে, ইনকাম চলতেই থাকবে। স্টক মার্কেটের একটা মজা, তারপর সরাসরি বায়ারের আরেকটা মজা। আমি তো আপনাকে বলে দিছি, ওয়েটাও বলে দিছি। হয় না, আপনি তো রিজনটা আমাকে দেখান না, কেটে দেন। না না, ওরা ওরা চায় যে ডিজাইন নিতে, ওদের রিকোয়ারমেন্ট মনে করেন ওদের সিস্টেম অনুযায়ী তো আপনাকে আসতে হবে। না, ডিজাইন তো খারাপ হয়েছে এগুলো তো বলে নাই। আপনি রিজেকশন রিজনটা যদি না দেখেন আমি কিভাবে বুঝবো, কিভাবে আপনাকে হেল্প করবো বলেন? ট্রাই টু অলওয়েজ টু হেল্প ইউ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ওকে ঠিক আছে, এবার সবুজ ভাই বলেন, আছেন নাকি নাই? লাপিকে দেখলাম মাত্র 3টা ডিজাইন, 3টা পাস হয়েছে, আর কোনো খবর নাই। নুসরাত আহমেদ, আপনার কি অবস্থা? লাপিকের ডিজাইন দেন না কেন? কি বলবেন মানে, আজকে কতদিন ডিজাইন দিয়ে দিবেন না, এখানে সাপোর্ট দিবেন না? প্রতিদিন একটা করে ডিজাইন করলে তো হয়। আপনাদের তো এখন মনে করেন ফ্রিল্যান্সিং এর কোনো কিছু উঠে নাই। আপনাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে কি, কন্টেস্ট আছে, আর তারপরে হচ্ছে আপনার জন্য লাভ পিক আছে। আপনি এখানে ডিজাইন দিতে থাকবেন, কন্টেস্টে প্রতিদিন একটা করে কন্টেস্ট করবেন, আর একটা করে ডিজাইন রেডি করবেন। জি বলেন। ফ্রিল্যান্সিং কাকে বলে?
এতদিন পর এটা জিজ্ঞেস করছেন, এটা একদম প্রথমে বলছিলাম মনে হয়, একদম প্রথমে। গুগল থেকে দেখেন। আমার মুখ থেকে শুনতে চান? ফ্রিল্যান্সিং কাকে বলে এতদিন পরে? মুক্ত পেশা আর কি ফ্রিল্যান্সিং মানে। আপনি আপনি চাকরি করেন বা আপনি ঘরে বসে ডিজাইন করেন, যেমন আমি সাপোজ জনি ভাইয়ের কথা বলি, হ্যাঁ, ওমর আলী ভাইয়ের কথা বলি, ওনারা অফিসে যেতে হচ্ছে না, ঠিক আছে, কোনো প্রকার টাইম ফিক্স করতে হচ্ছে না। জি। আপনারা ফ্রিল্যান্সিং এর জন্যই ডিজাইন করছেন, ফ্রিল্যান্সিং এর কখনো কোর্স হয় না। ফ্রিল্যান্সিং এ আর্ন করার জন্য যে কাজগুলা করতে হয়, যে ওয়ে দিয়ে যেতে হয়, সেটা তাকে মনে করেন গ্রাফিক্স ডিজাইন দিয়ে থাকে, ওয়েব ডিজাইন দিয়ে থাকে, আরো বিভিন্ন প্রকার আছে। ফ্রিল্যান্সিং মানে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন এগুলাকে বলে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। যেমন একজন একজন টিউশনি, একজন টিচার টিউশনি করে, ওইটাও কিন্তু মুক্ত পেশার মধ্যে পড়ে। আপনার ইচ্ছা হলে পড়াবেন, ইচ্ছা না হলে পড়াবেন না, এটাও কিন্তু ফ্রিল্যান্সিং। বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ, আপনার মনে হচ্ছে মানে এটা কি ফ্রিল্যান্সিং কোর্স? আমি প্রথম দিনই জিজ্ঞেস করছি, একদম ফার্স্ট ক্লাসে প্রথমে আপনাদের নাম জিজ্ঞেস করছেন, তারপর জিজ্ঞেস করছিলাম কি আপনারা কি ফ্রিল্যান্সিং শিখতে রেজিস্ট্রেশন করছেন নাকি গ্রাফিক ডিজাইন শিখতে রেজিস্ট্রেশন করছেন। অনেকেই বলছেন গ্রাফিক ডিজাইন শিখতে রেজিস্ট্রেশন করছে, অনেকে বলছে ফ্রিল্যান্সিং শেখার জন্য রেজিস্ট্রেশন করছে। আসলে দেখেন, ফ্রিল্যান্সিং এর কোনো কোর্স হয় না। আপনি যে মেথড দিয়ে, যেমন আপনি মনে করেন আহ আমরা যেমন লেখাপড়া করি, লেখাপড়ার জন্য আমরা কি মনে করেন ব্যাংকে জব পাওয়ার জন্য লেখাপড়া করছি, নাকি বা অন্য কিছুর জন্য এইভাবে করে করি না। আমরা করি কি, লেখাপড়ার যে মেন মেথডটা আছে, একদম ক্লাস ওয়ান থেকে নিয়ে বেসিক থেকে নিয়ে করে সবগুলা শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত শেষ করি। তারপর আপনার এক একটা সাবজেক্ট মানে নাইন থেকে, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটের পর এক একটা সাবজেক্ট আমরা চুজ করি। ওইটার উপর তারপরে আমরা মানে গবেষক হই বা গবেষণা করে বা ওইখানের উপর রিসার্চ করে তারপর হচ্ছে ওইখানে স্টাডি কমপ্লিট করে আমরা গ্রাজুয়েটেড হই। ঠিক একইভাবে হচ্ছে আপনি মনে করেন গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন আপনি কোনটা চয়েস করবেন, সেটার উপর আপনি কি বিদ্যা অর্জন করবেন এবং সেটা দিয়ে আর্ন করবেন। সেটা আপনার অফলাইনে হতে পারে, অনলাইনে হতে পারে, ঠিক আছে। আর সেটা আপনি মনে করেন আপনি কাউকে পার্সোনালি কোনো কিছু শিখাচ্ছেন, মানে টিউশনি বলতে এরকমও হতে পারে, মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন শিখাচ্ছেন, সেটাও এক প্রকার ফ্রিল্যান্সিং। অনলাইনে বসে গ্রাফিক ডিজাইন শিখাচ্ছেন, আর 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিচ্ছেন, বা আপনার যখন সময় হচ্ছে সময় দিচ্ছেন। এবং যেমন ফাইবার বলে, ফ্রিল্যান্সার বলে, যে কোনো কোথাও কাজ করতেছে, আপনার যখন সময় হচ্ছে আপনি কাজ করতেছেন, বা ক্লায়েন্ট থেকে কাজ নিলেন, 2 দিনের মধ্যে চাইলো, বাট কিন্তু আপনি যখন ইচ্ছা তখন করলেন, এবং হচ্ছে ওর যদি কাজ করতে ভালো না লাগে তাকে রিজেক্ট করে দিলেন। বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি অফিসে জব করেন, কিন্তু এগুলো কি পারবেন? এগুলো কখনোই পারবেন না। একটা অফিসে মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইনে অ্যাপ্লাই করলেও আপনাকে নিবে না। কারণ বর্তমান অফিসগুলোতে হচ্ছে শুধু গ্রাফিক ডিজাইন জানলে হবে না। গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি আপনার ভিডিও এডিটিং, অ্যানিমেশন অনেকগুলা কাজ জানতে হবে। তারপর হচ্ছে আপনাকে যে স্যালারি দিবে, কিন্তু আপনাকে দিয়ে শুধু গ্রাফিক ডিজাইন না, অফিসের বিভিন্ন কাজও আপনাকে দিয়ে করাবে। বর্তমান অফিসের কথা বলছি, শুধু আপনি গ্রাফিক ডিজাইনের অ্যাপ্লাই করলে হবে না, দেখবেন যে কি আপনাকে ওখানে অনেকগুলা কাজ করতে হচ্ছে। কিন্তু ফ্রিল্যান্সিং যেটা, সেটা হচ্ছে শুধু আপনি যেটা চুজ করবেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন চুজ করেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের যে যে কাজটা করতে আগ্রহী শুধু সেই কাজটাই করবেন। আপনি যদি একটা প্রজেক্টের লোগো ডিজাইনের জন্য হায়ার হন তাহলে লোগো ডিজাইনই করবেন, প্রিন্টিং ডিজাইন হলে প্রিন্টিং ডিজাইন করবেন। যে যেটার কাজ সে সেটা করবে। কিন্তু কোম্পানি হলে বা আপনি কারো আন্ডারে কাজ করলে দেখবেন যে আপনাকে স্যালারি দিচ্ছে, কিন্তু ওর যেটা যেটা অর্ডার করছে, যে টাইম আপনাকে কাজ করতে বলছে, সেটা মানে সে টাইম আপনাকে কাজ করতে হবে এবং সেই কাজগুলো কমপ্লিট করতে হবে, না করলে আপনাকে চাকরি থেকে আজকে যেটা করাবো সেটা হচ্ছে ওই যে রাজু ভাই ওই দিন বললো, এটা আমি অফিসের কথা বলছি, এটাই করাতে বলছে। আপনাদের গ্রুপে দেখেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি মেসেজ দিয়ে দিচ্ছে, আর্নিং, ঠিক আছে, আর্নিং। এখন আপনারা যে বলেন, আপনারা যেমন আপনি লাভ পিকে ডিজাইন দিতে পারছেন না,
আপনি কি মানে আপনি কি ডিজাইন দিবেন, মানে কি করবেন আপনি বুঝতে পারছেন না, তাই তো? এগুলাই তো প্রবলেম। যদি আপনি বুঝতে পারেন তাহলে হয়তো আপনার ইনকাম হবে। এখন আপনাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে মানে আমাকে বেশি করে বলছে কন্টেস্ট করাতে, কারণ কন্টেস্ট করালে আপনাদের ইমপ্রুভিং বেশি হবে, বেশি বেশি ইমপ্রুভ হবে। কন্টেস্টে সবাই সবাই করতে পারে, কিন্তু কন্টেস্টে যেটা যারা নতুন, যারা ডেসক্রিপশন অনুযায়ী ডিজাইন করা, তারপর ওই ডিজাইনের রেটিং পাওয়া, তারপর নতুনদের জন্য আসলে, ঠিক আছে? কন্টেস্ট করলে আপনাদের বেশি ভালো হবে। ঠিক আছে, কন্টেস্ট অফিস থেকে যেটা বলছে সেটাই দেখে আমি ফ্রিল্যান্সিং এ ঢুকি, আমি কন্টেস্ট দিয়ে দেখাবো সবকিছু। ও, এটা তো হবে না, এটা তো ওইটা। লোগো ডিজাইনের কন্টেস্টে বেশি থাকে। লোগো উইথ লিন অর লিন লোকমেস। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? I would like a logo design for my brand Happy Lady Happy Life. I want it to have an HL and two in the middle of a circle like in the drawing provided.
আপনাদের জন্য দুইটা কন্টেস্ট নিচ্ছি, দুইটা কন্টেস্টের মধ্যে দুইটা বুঝে দিচ্ছি। আজকে লাইভে ডিজাইন করাবো। সেটা হচ্ছে ওর ব্র্যান্ডের নাম হচ্ছে হ্যাপি লেডি হ্যাপি লাইফ। ও বলছে HL দিয়ে করার জন্য, যেখানে মিডলে একটা ইয়া থাকবে, সার্কেল থাকবে। ও একটা আপনাদের জন্য ড্রয়িং প্রোভাইড করছে, সেটা হচ্ছে এটা। হচ্ছে আই ওয়ান্ট দ্য এজ টু বি পিঙ্ক, এজটা হবে পিঙ্ক আর এলটা হবে সিলভার, দ্য টু বি গোল্ড অ্যান্ড দ্য সার্কেল টু বি গোল্ড, সার্কেল এবং দুটোটাই হবে গোল্ড, লাইক দ্য লোগো ইট ইজ। আই ওয়ান্ট টু সে হ্যাপি লেডি লাইফ। এগুলো দেখেন, এটা দেখেন এখানে 4 স্টার দিছে, বাট সবকিছু ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড বলেন সবকিছু ঠিক আছে। অলসো আই উড লাভ দ্য লেটার্স অ্যান্ড নাম্বারস বিগার ইনসাইড অফ দ্য সার্কেল, এই দুটোটা আরেকটু বড় করতে বলছে। আই উড লাইক ইট মোর উইদাউট দ্য গ্লিটার অ্যান্ড আউটসাইড, উইদাউট দ্য লাইন আন্ডারনেথ অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস আন্ডারনিথ ইন দ্য cool. Also, is the L white or silver? Can we make it more silver? Lটা হোয়াইট, এসটা সিলভার, এস তো পিঙ্কও করতে বলছে। ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা মনে হয় ফ্রিবিট থেকে নিছে। এই ডিজাইনটা কে কে করতে পারবেন? আমি চাচ্ছি এইচ এবং এল মানে অন্যভাবে করে মডিফাই করে দেন। হ্যালো, ওকে আসেন। এটা হচ্ছে আপনার ক্যালিওগ্রাফি ফন্ট, তারপর হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, এগুলো। দেখেন এখানে কন্টেস্ট হোল্ডার কিন্তু আরো কথা বলছে, এগুলো যদি এগুলো অনুযায়ী যদি আপনি দিতে পারেন, দেখাতে পারেন, উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। HL আমরা যেভাবে টাইপোগ্রাফি করি না, রাজু ভাই আছেন নাকি? হ্যালো, আচ্ছা উনি তো নাই। সবুজ মিয়া আছেন? এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো, ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে নিচে বলতে পারেন? আমার মনে হচ্ছে কোথা থেকে আনছে। এই গোল্ড কালারের এগুলো তো পাওয়া যায়। হ্যাঁ সেটা, হ্যাঁ ইনশাল্লাহ পারবেন, সমস্যা নেই। আমি দেখাবো, সেটা হচ্ছে কি সবুজ ভাইয়ের মাধ্যমে দেখাবো, আমি বলে দিব কিছু। কেন স্ক্রিন শেয়ার করতে পারবেন না? সেটাই তো। এই শুনেন শুনেন, জিনিসটা একদম ইজি। আপনি স্ক্রিন শেয়ার করবেন, আমি বলবো, আপনি করবেন, দেখবেন যে হয়ে গেছে। আপনার শিখাও হয়ে গেল, দেখাও হয়ে গেল। বুঝতে পারেন না মনে হয়? পাগল মনে হয়। আমি যদি ওখানে থাকতাম মাগুরার মধ্যে, আপনি যদি করতেন, আপনাকে যদি বলতাম, আমি আপনার পাশে বসে করাইতাম না, আপনি করতেন, আমি বলতাম। ওইরকমই জিনিসটা। আপনি না পারলে কথা আছে, না পারলে আমি দেখাবো। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি এরকম একটা সার্কেল নেন, শুধু আপনি দেখেন সবকিছু ঠিক থাকবে। হ্যাপি লেডিটা অন্য একটা ফন্টে দিবেন, HL দিবেন। আমি বলতেছি, আপনি জান না, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি অনেকদিন ধরে স্ক্রিন শেয়ার করছেন না, কাজ করছে না, আপনি একদম কাজ করেন না। কারেন্ট চলে গেলে সেটা অন্য বিষয়, তার মানে আমরা ভাববো আপনি যদি স্ক্রিন শেয়ার না করেন, আপনার কারেন্ট যায় না, আপনি ইচ্ছা করে চলে যান ঘুমানোর জন্য। স্ক্রিন শেয়ার করেন, তাড়াতাড়ি করেন।
150 নেন তো। মিটে লিংক দিছি, ওই লিংকে ঢুকে পড়েন। কেন আপনার জনি ভাই, আপনি ওইটা ফর্মটা ফিল আপ করছেন? কথা বলেন একদম। হ্যালো জনি ভাই, ওটা করছেন? আর এখন করেন, তাড়াতাড়ি করেন। কখন করবেন? আজকের মধ্যে না ভাই, এখন করতে হবে। আমাকে বলছে ক্লাসের মধ্যে যেন সবার কমপ্লিট চাই। আপনারা বুঝেন নাকি? আপনাদের জন্য এটা অবহেলা মনে হচ্ছে, কিন্তু এটা আমাদের জন্য অনেক কিছু। এটা বলছে ক্লাসের মধ্যে এগুলো যেন পেয়ে যায়, যারা যারা থাকে তাদের জন্য কমপ্লিট হয়ে যায়। আপনি এখন কমপ্লিট করেন। আপনি স্ক্রিন শেয়ার করেন জনি ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, কমপ্লিট করেন তাড়াতাড়ি। আপনি আজকের মধ্যে করে ফেলেন। এরকম কথাবার্তা বলেন অনেক কিছু, কিন্তু করেন না। হ্যাঁ দেখতেছি। আপনি জেপিজি গুলো ডাউনলোড করে ফেলেন, আর এন্ট্রির মধ্যে গিয়ে প্রথম এন্ট্রিটা কপি করে আপনি অ্যাডোবে রাখেন। আচ্ছা জনি ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন তো। আপনার স্ক্রিন অফ করতে হবে না সবুজ ভাই। আপনার আপনি চালাতে থাকেন, কাজ চালাতে থাকেন। জনি ভাই চুপচাপ থাকবেন না, স্ক্রিন শেয়ার করেন। ওই ফর্মে চলে যান। আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছে আর কি, কিছু মনে করেন না। আপনারা তো ভিডিও দেন নাই। জি। কেন? এখানে কি লিখছে? মাস্ট বি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আপনি @এটুক দেননি? কনসাল্টিং ফার্ম ওইটা ওই মিটে আছে, সাউথ টেক লেখা আছে। মিট গুগল মিটে আছে, চ্যাট বক্সে আছে। উপরে যান, ওই লিংকের নিচে দেখেন সাউথ টেক সফট। হ্যাঁ। লট 7। লট 7। সবুজ ভাই কই? স্ক্রিন শেয়ার অফ করে রাখছেন কেন? লট 7 হচ্ছে, এটা আপনাদের জানার প্রয়োজন নেই। এটা আমাদের অফিসের এক একটা লটে ভাগ করছে আর কি। মাগুরা তো মনে করেন অনেক জায়গা থেকে করাচ্ছে। এখানে বেচ আইডি লেখেন মাগুরা 465। আপনার নাম এখানে। ট্রেনি মানে হচ্ছে আপনারা।
ওয়েট, মিটে দিছি। ওটা কি মার্কেট প্লেস ইউআরএল নাকি মার্কেট প্লেস লিঙ্ক? আপনার এটা এমন কেন করে? আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে। ইউআরএলটা হচ্ছে আপনি আমাকে একটা ইউআরএল দিবেন না? আচ্ছা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, যেতে হবে না, আমার কাছে আছে। আপনি লাভ কাম করেন নাই? কি বলেন? আপনি আর ডিজাইন দেন নাই? কি ব্যাপার ভাই, আমি না বললাম দেখাই দিলাম সবকিছু। দিছি তো, মেটে দিছি লিঙ্ক। ডাউনলোড কত হয়েছে? হুম, কমপ্লিটেড দেন। কমপ্লিটেড দেন। আচ্ছা প্রজেক্ট, এটা কি অরিজিনেটিং কান্ট্রি চীনা? চাইনা? 10টা ডিজাইনও দেন নাই? 10টা ডিজাইন দিয়ে দিলে, 10টা যদি পারতেন দিতেন তাহলে $20 হয়ে যেত। মার্কেট প্লেস, আচ্ছা সরি, মার্কেট প্লেসের প্রোফাইল লিঙ্কটা হবে ওইটা। হ্যাঁ এটা এখানে হবে www.picbase.com। হুম, আপনি পিকবেস্টে যান, ওইটা কপি করে দেন। ইউআরএল শুধু picbase.com পর্যন্ত, হ্যাঁ picbase.com পর্যন্ত রাখবেন আর কি। স্ল্যাশটা কেটে দিয়েন। মার্কেট প্লেস ইউআরএল লাস্ট একটা যে স্ল্যাশটা আছে না, ওইটা কেটে দিন। আপনি আচ্ছা আপনি না মাগুরার নাকি কুষ্টিয়া? থাকেন কোথায় এখন? জি, বুঝি না আপনার কি বলছেন।
আপনি মাগুরা লিখে দেন। আপনি কেমনি মাগুরায় আছেন নাকি বর্তমানে? বর্তমান ঠিকানা কি আপনার? কুষ্টিয়ায় লেখেন? তাহলে উমর আলী ভাইও কি কুষ্টিয়ায় পড়ছে নাকি? আপনারা একসাথে না? আপনার কাছে যাবে আর কি একটা কপি। সমস্যা নাই, এখন দিয়ে দেন সাবমিটে। অফ করে অন করে দেন, সমস্যা নেই। ওকে দিয়ে দেন। ঠিক আছে। না না, আপনিও তো মজা করেন। সাবমিট দেন। ঠিক আছে। ওইটা তো আমি গ্রাফিক ডিজাইনের জন্য আমার আলাদা ক্যারিয়ার এগুলা জন্য আমি ইউনিক একটা দিলাম আর কি নাম। ওটা তো অনেক আগে। ওমর আলী ভাই কি আর ওমর আলী, বুঝতেছি না। ওমর আলী ভাই আর জনি ভাই কি একসাথে না বাড়ি? হ্যাঁ। না নতুন না, ওইখানে ডকুমেন্ট যেটা নিছেন ওইখানে পেস্ট করেন। আর্টবোর্ডের পাশে রাখবেন আর কি। বাকিগুলোও নিয়ে আসেন। অল্টার শিফট চেপে ধরে করেন। এখন ওইখানে যান, কন্টেস্টের এখানে যান। প্রথম এন্ট্রি, প্রথম এন্ট্রিটা কপি ইমেজ করে এখানে পেস্ট। এটা কপি করেন। আপনি নিজের থেকে একটা শুরু করে দেন। এক পাশে রাখেন। তারপর হচ্ছে রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট করেন। ইলিশ না, রেক্টেঙ্গেল নিয়ে আপনি ওই আমরা কালারের কালারের স্যাম্পল রাখি না, কালারের স্যাম্পল রাখি না আপনার পাশে, পাশে রাখার জন্য কয়েকটা মানে রেক্টেঙ্গেল, ছোট ছোট রেক্টেঙ্গেল ইয়া করেন, কয়েকটা নেন। রাজু ভাই, রেজিস্ট্রেশন পাইছেন? রেজিস্ট্রেশন কোড? আচ্ছা। প্রথমটা, প্রথমটাতে সিলেক্ট করেন। আইড্রপার পর ক্লিক করেন। ওই যে আপনি একটা পাশে সং এর একটা ইয়ে আছে না, সং,
ওইখানের মধ্যে যেটা, হ্যাঁ ডিপ কালার যেটা পড়ছে আর কি, ওইখানে একটা ক্লিক করেন, তারপর আরেকটা নিয়ে এখানে একটা ক্লিক। হ্যাঁ ঠিক আছে, এখন আরেকটাতে যান। আপনি ওইটার হোয়াইটের উপর ক্লিক করছেন, কন্ট্রোল জেড দেন না, চলে আসবে। আরেকটা সিলেক্ট করেন, আমি ঠিক আছে। কাবজা ভালো লাগছে না করতে? আপনি আউট করেন। হ্যালো রাজু ভাই, রাজু ভাই আসা যায়? আমি সেটা বলি নাই, একটা কাজ করেন, গুগলের মধ্যে লেখেন গোল্ডেন কালারের কোডগুলা নিয়ে নেন। আপনি এখানেও পারবেন। সেটা হচ্ছে আপনি একটা হোয়াইট শেপকে ক্লিক করেন তো, গ্রেডিয়েন্টে ক্লিক করেন। এই গ্রেডিয়েন্ট ডান পাশেরটা, গ্রেডিয়েন্ট অপশনটা, হ্যাঁ। ওইটা ওই দিন দেখা দিলাম না, গ্রেডিয়েন্ট কালার কিভাবে করে, আপনি এখানে ক্লিক করেন না কালার স্পটে। হ্যাঁ, কেন এগুলো দেখলেন না? হ্যাঁ, এইটাতে ক্লিক করেন, কালার স্পট এটা। এখানে অপশনে যান, আগে অপশনে যান, অপশন থেকে আগে এগুলো ঠিক করেন। একটা অপশন দেখা যাচ্ছে আপনার হ্যাঁ ডান পাশের উপরে কর্নারে, ডান পাশের কর্নারের উপরের দিকে। হ্যাঁ, এখানে ক্লিক করে RGB তে ক্লিক করেন, গ্রে স্কেল আছে। আপনি না ক্লিক করতে পারেন তো, আপনার এটা চলে আসছে, ডাবল ক্লিক করছেন তো ওই জন্য। আপনি আইড্রপারে ক্লিক করেন, ওইখানে না, ওই গ্রেডিয়েন্টের আইড্রপারে, ওইখানে গ্রেডিয়েন্টে আবার যান। হ্যাঁ, প্রথমে ওই যে এটা কালার পড়ছে না একদম বাম পাশের ইয়েলো কালার, ওইটা। হ্যাঁ, ওটা নেন না, গাঢ়টা নেন। হ্যাঁ, তারপর এটাতে ক্লিক করেন। বুঝতে পারছেন এখানের কাজ কিভাবে করতে হয়? এটা এটা তো 8 GB তে আছে, দেখেন তো অপশনে গিয়ে। আচ্ছা, এখানে ইয়েলো কালারটাকে ডাবল ক্লিক করেন তো, গ্রেডিয়েন্টের ইয়েলো, গ্রেডিয়েন্টের ইয়েলো কালার স্পট আর কি, এখানে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ঠিক আছে, রাখেন। এবার একটা সার্কেল নেন, ওই সার্কেল দেখেন উনি যেভাবে করছে আর কি, উনি যেভাবে করছে আপনি এভাবে করবেন না। আর স্কেচটা দেখেন, আপনি স্কেচটা দেখেন, স্কেচের সার্কেলটা দেখেন আর ওইখানে সার্কেলটা দেখেন, একটু তফাৎ আছে না? ডিম, একটা ডিম ওইরকম ট্যাপ করে। হ্যাঁ ঠিক আছে, হাঁসের ডিম বা ঘোড়ার ডিম যাই হোক, আপনি ওইভাবে করে করেন, ওইভাবে করে করেন। শেপ কেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা বাঁকা করে দেন।
আপনি ইয়া দেন, ফিল ফিল কালার এবং স্ট্রোক কালারে যান। ফিল স্ট্রোক যেখানে আছে সেটা তো সোয়াপ করে দেন। এটাতে না, ওইটাতে না, ওইটাতে না, নিচে নিচে অপশন, টুলস এর অপশনের এখানে। কোন জায়গায়? আপনার মাউসটা নেন না, আপনার টুলস এর এখানে, ওইখানে না। ওহ, বাম পাশে। হ্যাঁ হ্যাঁ, এখানে সোয়াপ আছে না, ওইটার কি এটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন না? সোয়াপ করার কি মানে ফিল কালারটা স্টোক কালারে চলে যাবে। ওটা একটা চিহ্ন দেখা যাচ্ছে, অ্যারো চিহ্ন, এটাকে কি শিফট শিফট এক্স। হ্যাঁ, এটা স্টোকটা বাড়ায় দেন। এই তো, আমি যদি না ওইভাবে না বলতাম তাহলে শিখতে পারতেন, এটাকে সোয়াপ বলে। ওইখানে যান, স্টোকটা বাড়ান। 10 না, আপনি আপ এরো কি দিয়ে বাড়ান না, কোনটা সামঞ্জস্য লাগে ওইটা নেবেন। কিবোর্ডের আপ এরো কি দিয়ে, হ্যাঁ। আপনি একটা কপি করে কোথাও রাখেন ওইটা। হ্যাঁ, হ্যাঁ, কোথাও কপি করে রাখছেন, ওকে ঠিক আছে। এবার যেটা করবেন সেটা হচ্ছে কি, এটা একটু মোটা করলে তো দেখা যেত মনে হয়। বেশি করিয়েন না। হ্যাঁ ঠিক আছে, এটা আবার এক্সপান্ড করে দেন, অবজেক্ট এক্সপান্ড। আপনার গোল্ডেন কালারের গ্রেডিয়েন্টটা দেখেন, এখানে আরো কালার অ্যাড করছে, আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করেন এবার। এখানে দেখেন আপনি আরো কালার নেন, বাম পাশের যে ডার্ক মানে ইয়েলোটা আছে না, সেখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করেন। না না, কালার স্পটে, হ্যাঁ গ্রেডিয়েন্টে যে স্লাইডার আছে, এখানে আপনি কোন একটা পাশে ক্লিক করেন না, বাম পাশে, হ্যাঁ ক্লিক করেন এখানে। হ্যাঁ, আরো কালার অ্যাড করার জন্য। হ্যাঁ, এটা এটা এই ডিপ কালার, আর ওইদিকে একটা ক্লিক করেন। আচ্ছা, আপনি এখানে না, ডান পাশেও একটা ক্লিক দেন, আরেকটা নিন। এটাকে যেটা ডিপ আছে, ডিপটাকে ইয়েলোর পাশে নিয়ে যান, আর ইয়েলোটাকে ডিপের পাশে নিয়ে আসেন। কর্নারেরটা না, কর্নারের দুইটাই ঠিক থাকবে, যে দুইটা আনছেন আর কি। এই ইয়েলোটা ডান পাশে নিয়ে আসেন, যেটাতে আপনার মাউস, হ্যাঁ হ্যাঁ, এটা ডান পাশে নিয়ে আসেন, ওইটার আগে। হ্যাঁ, থ্যাংক ইউ। এইভাবে করে করতে বলছে, ওইটা ওদিকে নিয়ে যান। এটা যে বরাবর আছে ওইটা বরাবর। আপনি লোকেশন দেখেন, ওই দেখেন নিচে একটা লোকেশন আছে, ওই লোকেশন কতটুকুতে যাচ্ছে। ডান পাশেরটা দেখেন, ওইটার লোকেশন কত। এটার লোকেশন হচ্ছে 77। আপনি সেটাকে 75 দেন, 75-এ দিয়ে দেন। 75, ওইখানে 75 লিখে দিলে হয়ে যায়। 75%। হ্যাঁ, তাহলে আমার গ্রেডিয়েন্টের ডান পাশে যে কর্নারটা আছে সেটা হচ্ছে 100, আর এটা হচ্ছে 75, তার মানে কত ডিস্টেন্স, 25% ডিস্টেন্স। তাহলে আমার বাম পাশেরটা হচ্ছে 0, তাহলে ওইটাতে নিয়ে যেতে হবে 25-এ। হ্যাঁ, ওখানে 25 লিখে দেন লোকেশনে। উম, 50টা কি নিবেন, এটা কি, আচ্ছা এটার কালারটা ঠিক নাই,
বাম পাশে যেটা আছে ওটার কালারটা যেন অন্যরকম। হ্যাঁ, হ্যাঁ, আই ড্রপারে ক্লিক করেন। না না, ওইখানে না, ওইখানে যান আপনার। অল্টার চেপে ধরলে ডান পাশের কর্নারটা অল্টার চেপে ধরলে চলে আসে। হ্যাঁ। আচ্ছা, কন্ট্রোল জেড দেন তো একটু। দেখেন তো আপনার ওই গ্রেডিয়েন্ট শেপটা দেখেন, এখন ভালো লাগছে না? হ্যাঁ, এবার শিফট কন্ট্রোল জেড দেন তো, শিফট কন্ট্রোল জেড দেন তো। সামনের দিকে আসেন, এখন কেমন দেখাচ্ছে? আগেরটা ভালো ছিল না এখনেরটা ভালো? একটু এরকম, গোল্ডেন ইয়েলো, গোল্ডেন। শুনেন, আমি একটা মেটেল একটা লিঙ্ক দিছি, ওটাতে ক্লিক করেন। কাজ কমপ্লিট হয়ে গেলে সব ভালো লাগবে। জি। না, আমি এটা আর পারছি না, এটা হার্ডওয়্যারের দোকানে নিতে হবে না। আপনারটা উইন্ডোজের সিডি কিভাবে দেখাবো? গোল্ডেন ইয়েলো যে কোডটা আছে না, সেই কোডটা কপি করেন প্রথমটা।